এখানে তো এমন নয় যে বাংলায় মুসলিম কালকেই এসেছে এবং 500 বছর ইন্ডিয়ায় তারা ছিল এবং 200 বছর ব্রিটিশার্স ছিল। তো এই হিস্ট্রিগুলো তো জানতে হবে। নতুন প্রজন্মকে কি আমরা এই ধর্মের বিরুদ্ধে বা ধর্মের এগেনস্টে লড়াই তাদের শিক্ষা দেবো, না ভালো সমাজকে গড়ার জন্য আমরা শিক্ষা দেবো, এটাকে আমাদের জানতে হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চেয়ারম্যান করেছেন এবং সেই জায়গায় যদি আমি কোনো দুর্নীতি করি সেটা তো দল দায়িত্ব নেবে না। আর আমাকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যে এটা নোংরামি করো, বা আমাকে এখানকার জনগণ যাদের ভোটে আশীর্বাদে আমি জিতেছি তারা আমাকে বলেনি অন্যায় করতে। যারা অন্যায় করবে তারা পানিশড হবে। যারা বলছে এখানে রোহিঙ্গা ঢুকেছে বা বাইরে থেকে ঢুকেছে, আপনি বলুন বর্ডার সিকিউরিটি ফোর্সে কারা রয়েছে? স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। ওকে খায় না, মাথা দেয়, আর ওকে কেউ পছন্দ করে না। ব্যারাকপুর মানুষ অর্জুন সিংকে কে পছন্দ করে? এই যে কাছড়াপাড়া পৌরসভার চেয়ারম্যানকে দাদা, এই যে রক্তদান শিবির কি বলবেন আজকে? দেখুন, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সামাজিক মূল্য কাজ হচ্ছে, তার মধ্যে রক্তদান শিবির রয়েছে এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষের জন্য চিন্তাভাবনা করছে, সেই জায়গায় প্রত্যেকটা কিন্তু ক্লাব সংগঠন কিন্তু এই রক্তদান বলুন, বস্ত্রদান বলুন, বাচ্চাদের বই খাতা দেওয়া থেকে বলুন, সব কিছুর মধ্যে ইনভলভমেন্ট রয়েছে। তো এটাই হলো বাংলার হেরিটেজ এবং কালচার। যে কালচারটা কী আছে, যে ভাইচারা রয়েছে, সকল ঐক্যবদ্ধতা রয়েছে এবং আমরা সবসময় প্রয়াস করি যে এলাকার মানুষকে আরও বেশি কী করে ভালো রাখা যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই চিন্তা করছেন যে সারা বাংলা মানুষকে আরও বেশি কী করে ভালো রাখা যায়। আপনি জানেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে সারা বাংলায় এবং যে পরিষেবায় সারা বাংলার মানুষ পাচ্ছে, আপনি অন্য স্টেটে কম্পেয়ার করবেন তার থেকে কিন্তু বেশি পরিষেবা আমাদের বাংলার মানুষেরা পায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছু চিন্তাভাবনা করছেন এবং আমরা কাছড়াপাড়া পৌরসভা অনেক কিছু চিন্তাভাবনা করছি যে কাছড়াপাড়া মানুষকে, যেমনি আমরা চিন্তাভাবনা করছি কাছড়াপাড়া মানুষের জন্যে এবং মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী এবং আমাদের রাজনৈতিক অভিভাবক পার্থদা উনিও কিন্তু ব্যারাকপুর লোকসভায় কীভাবে ভালো করে রাখা যায়। তো টোটাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমটা কিন্তু এইসব ভাবনা চিন্তা করছে আরও ভালো কী করে মানুষকে রাখা যায় এবং প্রত্যেকটা ফাংশন বলুন, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস বলুন, যেন আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে হয়, আরও বেশি ভালো করে হয়, সেই জায়গায় কিন্তু আমরা ফোকাস করছি। আজকে মহরম সম্প্রীতির কথাই যখন বললেন, আর অপর পক্ষে কিন্তু অপর পার্টি তারা কিন্তু ধর্ম নিয়ে বিভেদ একটা। দেখুন, বাংলায় কোনোদিন আজ পর্যন্ত আমরা দেখিনি যে যেখানে কালচারালকে নিয়ে বা আপনার ধর্মকে নিয়ে রাজনীতি হয়েছে। এই যবে থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে এসেছে এই বিজেপি সরকার, তবে থেকে আপনি দেখুন এই হিন্দু মুসলিম ম্যাটারটা এখানে তো এমন নয় যে বাংলায় মুসলিম কালকেই এসেছে এবং 500 বছর ইন্ডিয়ায় তারা ছিল এবং 200 বছর ব্রিটিশার্স ছিল। তো এই হিস্ট্রিগুলো তো জানতে হবে এবং ইন্ডিয়ায় তো আজকে থেকে বসবাস করছে না। তো যেই জায়গায় আজকে ধর্ম নিয়ে যারা এই রাজনীতিটা খেলছে, নোংরামিটা করছে, আমি মনে করি সেটা যারা শিক্ষিত সমাজ আছে, যারা এলাকার বাসী, যারা সিনিয়র আছে, যারা তো দেখেছে যে কীভাবে প্রত্যেকটা উৎসব আমরা একসাথে পালন করি। ঈদে বলুন আমরা তাদের বাড়িতে যাই, সেমাই থেকে শুরু করে নিয়ে বিরিয়ানি থেকে, এবং পুজোর সময় কিন্তু এই যে পুজোর যে প্রসাদ, এই যে বাবা জগন্নাথের মন্দির যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনোগ্রেট করলেন এবং সেই জায়গায় কিন্তু প্রসাদ সকালে ঘরে গিয়ে দেওয়া আসা হচ্ছে। সেখানে কিন্তু আমরা কোনো ডিফারেন্সিয়েশন করছি না, কোনো জাতি ধর্ম নিয়ে খেলছি না। তো এই যে একটা বাতাবরণ, এই জিনিসটা তো রাখার দরকার রয়েছে, কারণ নতুন প্রজন্মকে আমরা কি দেবো? নতুন প্রজন্মকে কি আমরা এই ধর্মের বিরুদ্ধে বা ধর্মের এগেনস্টে লড়াই তাদের শিক্ষা দেবো, না ভালো সমাজকে গড়ার জন্য আমরা শিক্ষা দেবো, এটাকে আমাদের জানতে হবে। এই যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, সেখানে তো আপনাদের অপরাজিতা বিলই বিজেপি সরকার আটকে রেখেছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, একটা কথা আপনাকে আমি বলি, যারা অন্যায় করছে প্রশাসন কিন্তু স্টেপ নিচ্ছে। ধরুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চেয়ারম্যান করেছেন এবং সেই জায়গায় যদি আমি কোনো দুর্নীতি করি সেটা তো দল দায়িত্ব নেবে না। আর আমাকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যে এটা নোংরামি করো, বা আমাকে এখানকার জনগণ যাদের ভোটে আশীর্বাদে আমি জিতেছি তারা আমাকে বলেনি অন্যায় করতে। যারা অন্যায় করবে তারা পানিশড হবে। ল অ্যান্ড অর্ডার হলো মানে আইন সবার জন্য সমান, যে আইন হাতে নেবে তাকে আইনি ব্যবস্থা নিতে হবে। তাহলে এই যে আমরা দেখলাম বিজেপির একজন গতকাল বলছেন এখানে ভুয়ো ভোটার ঢুকেছে, অনুপ্রবেশকারী ঢুকেছে, কাছড়াপাড়া পৌরসভার অনুমোদনেই বার্থ সার্টিফিকেট হয়েছে। ইনভেস্টিগেশন করুক না, প্রপার ইনভেস্টিগেশন
হোক, অসুবিধা কোথায় আছে? এবং যারা বলছে এখানে রোহিঙ্গা ঢুকেছে বা বাইরে থেকে ঢুকেছে, আপনি বলুন বর্ডার সিকিউরিটি ফোর্সে কারা রয়েছে? স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। ইউ হ্যাভ টু সিগনিফাইড দ্যাট। আগে ওটাকে চিহ্নিত করুক, তাহলে তারা বর্ডার থেকে কারা ঢুকাচ্ছে, তো কাদের উপকৃত হচ্ছে, কারা উপকার করাচ্ছে সেটা দেখতে হবে। এবং আপনাকে আমি বলে দিচ্ছি, যদি ভুয়ো ভোটারই কথা বলেন, তাহলে আমাদের সরকার কেন এই ভুয়ো ভোটারের লিস্ট তালিকা বার করছে? কেন ভুয়ো ভোটারে? তাহলে আমরা যদি ভুয়ো ভোটারকেই ঢোকাবো, তাহলে আমরা কেন ইন্সপেকশন করে সেটা আমরা ডিএম অফিস এবং ইলেকশন কমিশনের কাছে আমরা ওটাকে প্রেজেন্ট করব যে এরা ভুয়ো ভোটার বা এদের ডবল নাম আছে, এটা কেটে দেওয়া হোক। আপনার পৌরসভায় যদি আপনার কাছে কমপ্লেন যায়, আপনি কি ব্যবস্থা নেবেন? অবভিয়াসলি যেটা লিগ্যাল আছে সেটাই হবে, ইলিগেল কাজ কিছু হবে না। অর্জুন সিং এসেছিলেন গত 3 দিন আগে, ওকে খায় না, মাথা দেয়, আর ওকে কেউ পছন্দ করে না। ব্যারাকপুর মানুষ অর্জুন সিংকে কে পছন্দ করে? অর্জুন সিং একটা কাগজের ভাগ, ওটা ব্যারাকপুরের মানুষ ওটা প্রমাণ করিয়ে দিয়েছে। আর ওকে হাইলাইট করে এত কোনো লাভ নেই। যে মানুষ যে সন্ত্রাস করে, যে ক্রিমিনাল পলিটিক্স করে, তার কাছে পাবলিকের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। আর এখন ওনার কী পোর্টফোলিও রয়েছে? অর্জুন সিংকে এত আপনার হাইলাইট করছেন, ওনার পোর্টফোলিও কী রয়েছে? ঠিক আছে, একটা সিম্পল কাউন্সিলরও নন, একটা সিম্পল কোনো পোর্টফোলিও ওনার ব্যাকগ্রাউন্ডে নেই, তো ওনাকে বেশি হাইলাইট করে কোনো লাভ নেই। অবশ্যই আমরা সরাসরি কথা বলে নিলাম চেয়ারম্যানের সাথে। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন সঙ্গে থাকুন। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Cartesian, where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ স্টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান। এখানে আপনারা পাবেন কার ওয়াশ, সেরামিক কোটিং, পেইন্ট প্রোটেকশন ফিল্ম, কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ। আপনার কি নতুন গাড়ি রয়েছে? আর চিন্তা নেই, চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে। আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান। আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ স্টোন সিলেক্টের পাশে। উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।